ইউনিসেফ বাংলাদেশে ফের এক হিন্দুর মৃত্যু ঘটনা, তাও আবার পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে ওপার বাংলার এক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর। রবিবার 11 জানুয়ারি গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় প্রখ্যাত গায়ক এবং আওয়ামী লীগ নেতা প্রলয় চাকি। শিল্পীর পরিবার এবং ঘনিষ্ঠদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসনের অবহেলা এবং জেলা হেফাজতে দুর্ব্যবহারের ফলেই মৃত্যু হয়েছে তার। এই হিন্দু সঙ্গীত শিল্পীর মৃত্যুতে ফের বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি প্রলয় চাকি আওয়ামী লীগের পাবনা জেলা ইউনিটের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক। বনমালী শিল্পকলা কেন্দ্রের সংস্কৃতি বিষয়ক যুগ্ম সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি। সব মিলিয়ে রাজনীতি ও সংস্কৃতি দুই ক্ষেত্রেই পরিচিত মুখ প্রলয় চাকি। প্রলয় চাকির পরিবারের সদস্যরা জানান, 2025-এর ডিসেম্বর মাসে পাবনা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় এক বিস্ফোরণের মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই মামলায় আওয়ামী লীগের একাধিক নেতার নাম জড়িয়ে পড়ে। গ্রেফতারের পর থেকে তিনি পুলিশ এবং জেল হেফাজতে ছিলেন। মৃতের পরিবারের সদস্যরা জানান, প্রলয়ের অসুস্থতার বিষয়টা প্রশাসনকে বারবার জানানো হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি করা হয়েছে। হেফাজতে থাকাকালীন তার সঙ্গে দুর্ব্যবহারও করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছে পরিবার। জানা গিয়েছে, 2025-এর 4 আগস্টের একটা বিস্ফোরক মামলায় 60 বছরের সঙ্গীত শিল্পীকে গ্রেফতার করে পুলিশ। প্রশাসনের দাবি, তিনি হৃদরোগ এবং ডায়াবেটিস সহ একাধিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সকালে কারাগারের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রলয়। মৃত প্রলয় চাকির পরিবারের সদস্যদের অভিযোগ, কারাগারের শারীরিক অবস্থার অবনতি হলেও প্রথমে তাদের জানানো হয়নি। যথাযথ চিকিৎসার অভাবে তিনি মারা গিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেল সুপার ওমর ফারুক। তিনি বলেন, প্রলয় চাকি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তাকে নিয়মিত ওষুধও দেওয়া হতো। গুরুতর অসুস্থ হবার সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশে শুরু হয় সংখ্যালঘু হিন্দুদের ওপর সীমাহীন অত্যাচার। জানে শেষ করে দেবার পাশাপাশি বেছে বেছে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট ভাঙচুর শুরু হয়। বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত কিছুটা হলেও পদক্ষেপ করতে বাধ্য হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু 2025-এর ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা সমস্ত সীমা ছাড়িয়ে যায়। পরপর হিন্দু যুবকদের জানে শেষ করার ঘটনা সামনে আসতে থাকে, যার সর্বশেষ পরিসংখ্যান সমীর দাস নামে এক সংখ্যালঘু যুবককে জানে শেষ করে দেওয়া। এই সমীর দাস বাংলাদেশে অটো চালাতেন বলে জানা গিয়েছে। সমীর দাসকে পিটিয়ে জানে শেষ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের দাগনভূঞায়। আরও জানা গিয়েছে, 28 বছর বয়সী যুবক সমীর দাসকে বেধড়ক মারধর করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করে দেওয়া হয়। দাগনভূঞার একজন পুলিশ আধিকারিক হত্যাকাণ্ডের বিষয়টা জানিয়েছেন। তিনি জানান, অপরাধীরা চালকের ব্যাটারি চালিত অটোরিকশাটা চুরি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, দুষ্কৃতীরা দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। দেশি অস্ত্র নিয়েই হামলা চালানো হয়েছিল ওই হিন্দু যুবকের ওপর। এই ঘটনার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকার হিন্দুদের মধ্যে। প্রসঙ্গত বলি, গত 1 মাসে পরপর হিন্দু নিধনের ঘটনায় প্রবল সমালোচনা শুরু হলেও কট্টরপন্থী মৌলবাদীদের বিরুদ্ধে সেভাবে পদক্ষেপ করতে পারেনি ইউনূস সরকার। আসুন এবার এক নজরে আপনাদেরকে দেখায় যে গত কয়েকদিনে কোন কোন হিন্দুকে জানে শেষ করা হয়েছে বাংলাদেশে। 18 ডিসেম্বর 2025 ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে জানে শেষ করে দেয় জনতা। 24 ডিসেম্বর 2025 রাজবাড়িতে জনতা অমৃত মণ্ডলকে পিটিয়ে জানে শেষ করে। 29-30 ডিসেম্বর 2025 বজেন্দ্র বিশ্বাসকে পোশাক কারখানায় কর্মরত অবস্থায় গান চালিয়ে জানে শেষ করা হয়। 31 ডিসেম্বর 2025 শরিয়তপুরে খোকন চন্দ্র দাসকে ছুরিকাঘাত করা হয় এবং তারপর পেট্রোল ঢেলে জীবন্ত শেষ করে দেওয়া হয়। 3রা জানুয়ারি তিনি হাসপাতালে মারা যান।
5ই জানুয়ারি 2026 যশোরে রানা প্রতাপ বৈরাগীকে গান চালিয়ে জানে শেষ করে দেওয়া হয়। 5ই জানুয়ারি 2026 নরসিংদীতে ধারালো অস্ত্র দিয়ে জানে শেষ করা হয় শরৎ চক্রবর্তী ওরফে মনিকে। 6ই জানুয়ারি 2026 নওগাঁয় জলে চুবিয়ে জানে শেষ করা হয় মিঠুন সরকারকে। শুক্রবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা এখনো প্রত্যক্ষ করছি বাংলাদেশে জিহাদিদের দ্বারা সংখ্যালঘুদের ওপর তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বারবার আক্রমণের একটা বিরক্তিকর ধরন। এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা দ্রুত মোকাবিলা করা প্রয়োজন। দৃঢ়ভাবে আমরা লক্ষ্য করেছি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক মতপার্থক্য এবং অন্যান্য বহিরাগত বিষয়গুলোকে এই ধরনের ঘটনাগুলোর জন্য দায়ী করার একটা উদ্বেগজনক প্রবণতাও লক্ষ্য করা গিয়েছে। এই ধরনের অবহেলা জিহাদিদের এবং এই ধরনের অপরাধীদের উৎসাহিত করে, সংখ্যালঘুদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরও গভীর করে তোলে। কি বলেছেন রণধীর জয়সওয়াল, শুনব। We had on several occasions in earlier presses as well, I have commented on this particular issue that you referred to. We continue to witness a disturbing pattern of recurring attacks on minorities that you referred, as well as their homes and establishments, business establishments by extremists in Bangladesh. Such communal incidents need to be dealt with swiftly and firmly. We have also observed a troubling tendency to attribute such incidents to personal rivalries, personal vendettas, political differences and other extraneous reasons. Such disregard only emboldens the extremists and the perpetrators of such crimes and deepens the sense of fear and insecurity among the minorities. ইউনিসের বাংলাদেশে ফের এক হিন্দু মৃত্যুর ঘটনা, তাও আবার পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে ওপার বাংলার এক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর। রবিবার 11 জানুয়ারি গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় প্রখ্যাত গায়ক এবং আওয়ামী লীগ নেতা প্রলয় চাকির। শিল্পীর পরিবার এবং ঘনিষ্ঠদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসনের অবহেলা এবং জেলা হেফাজতের দুর্ব্যবহারের ফলে মৃত্যু হয়েছে তার। এই হিন্দু সঙ্গীত শিল্পীর মৃত্যুতে ফের বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা, মানবাধিকার সব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি প্রলয় চাকি আওয়ামী লীগের পাবনা জেলা ইউনিটের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক। বনমালী শিল্পকলা কেন্দ্রের সংস্কৃতি বিষয়ক যুগ্ম সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি। সব মিলিয়ে রাজনীতি এবং সংস্কৃতি দুই ক্ষেত্রেই পরিচিত মুখ ছিলেন এই প্রলয় চাকি। প্রলয় চাকির পরিবারের সদস্যরা জানান, 2025-এর ডিসেম্বর মাসে পাবনা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় এক বিস্ফোরণের মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই মামলায় আওয়ামী লীগের একাধিক নেতার নাম জড়িয়ে পড়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।